আজ থেকে বাজারে আসতে শুরু করেছে সাতক্ষীরার আম। ভালো ফলনে উৎসবের আমেজে আম চাষি ও ব্যবসায়ীরা। সদরের ফিংড়ি এলাকা থেকে উদ্বোধনী কার্যক্রমের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর, এই বছরে আসলে কেমন ফলন হয়েছে আমের, এবং এই মুহূর্তে আসলে আম বাগানে যারা আছেন বা যাদের বাগান তারা কি বলছেন আসলে? সুজানা, আপনি যেমনটি বলছিলেন, সাতক্ষীরায় কিন্তু এবছর এক কথায় বলা যায় যে আমের কিন্তু বাম্পার ফলন হয়েছে। অর্থাৎ গত বছর এই জেলায় 4137 হেক্টর জমিতে আমের আবাদ হলো, এবছর তা 3 হেক্টর বেড়ে 4140 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে, যা 5,500 বাগানির মধ্যে এবং 12,500 চাষিরা 70,500 মেট্রিক টন আম উৎপাদন করবেন এমনটি আশা কৃষি বিভাগের। এই আজকের 5 মে আজ থেকে এই সাতক্ষীরার স্থানীয় জাতের আম অর্থাৎ গোবিন্দভোগ, বোম্বাই সহ বেশ কিছু আম আজ থেকে নামানো শুরু হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হলেন ফিংড়ির একটি আম বাগানে। এখানে অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেছেন। তো আমরা একটু আসলে বাগানটা দেখাতে চাই যে অতিথিরা আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যেটা আশা প্রকাশ করেছেন যে সামগ্রিকভাবে যেন সাধারণ ক্রেতা, সাধারণ মানুষ বিষমুক্ত আম পেতে পারে, সেজন্য চাষিদের প্রতি এবং ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রতি বছরই দেখা গেছে আমের যে আবাদ হয়, অপরিপুষ্ট অপরিপক্ষ আম নামিয়ে তা বাজারজাত করা হয় বিভিন্ন কেমিক্যাল মাখিয়ে। ফলে এই ধরনের প্রক্রিয়া যাতে না যায় সেজন্যে সেটি গুরুত্ব সহকারে সবাই জানানো হয়েছে। এখানে অতিথিরা উপস্থিত আছেন, এখনো পর্যন্ত তারা ঘোরাফেরা করছেন, দেখছেন। তবে আমরা আশা করছি যে এবারের বাজার আরও ভালো হবে। স্থানীয় এবং রপ্তানি সব মিলায় 300 কোটি টাকার অধিক মুনাফা আসবে এবারের আম বাজারে। আজকের 5ই মে, আগামী 15ই মে বাজারে আসবে সবচেয়ে সুস্বাদু আম হিমসাগর। এছাড়া এর পরে আসবে 27শে মে ল্যাংড়া, আর সর্বশেষে আসবে আম্রপলি, যেটা আগামী মাসের 5 তারিখে। তো দীর্ঘ এই সময়ে আমের বাজার একটা বাম্পার ফলন। এই জেলার আমের গুরুত্ব যে কারণে সেটি হলো যে সবার আগেই মূলত দেশের মধ্যে 64 জেলার মধ্যে সাতক্ষীরার আম বাজারে আগে আসার কারণে দাম, মান, গুণ এবং স্বাদ সবকিছুতেই আলাদা, যে কারণে এই আমের গুরুত্বটা অত্যন্ত বেশি। তো এই ছিল সাতক্ষীরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুজানা।